আমরা আসলে গত রবিবার থেকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করছি সৈয়দ আতিমাল স্কুল থেকে। ওন থেকে আমরা পরের দিন থেকে আমরা 20 নম্বর ওয়ার্ড পুরা ওয়ার্ডটা আমরা উর্মি থেকে স্টার্ট করছি পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবং আজকে শুক্রবার আমরা দুপুর পর্যন্ত আমরা ওই যে স্প্রে করবো এবং লার্ভা শনাক্ত করে ধ্বংস করবো এবং আমাদের লিফলেট আছে, স্টিকার আছে, এগুলো আমরা বিতরণ করবো। এবং বিকালে যদি আমরা দিনবেলা হয় এখান থেকে আমরা ফগার মেশিন স্প্রে করবো। আমরা এলাকাবাসী 20 নম্বর এলাকাবাসী সবাই যদি আমরা সহযোগিতা করেন, আমরা মিলেনিয়াম বেচ আমরা আজকে 20 নম্বর শুরু করছি। আস্তে আস্তে আমরা অনেক সবগুলো ওয়ার্ডে কভার করার চেষ্টা করবো। আমরা সবগুলো ওয়ার্ডের কার্যক্রম হাতে নিছি এবং আমরা চাই যে আপনারা যারা এলাকাবাসী আছেন যদি আমাদেরকে সহযোগিতা না করেন এই কাজগুলো আমাদের জন্য কঠিন হবে। এবং সিটি কর্পোরেশনের কথা না বললেই হয়। সিটি কর্পোরেশন আমাদেরকে মানে সর্বাত্মক সহযোগিতা করতেছে এবং সিলেট জেলা প্রেস ক্লাব আমাদের সাথে আছে। আমরা এই কার্যক্রম শুরু করেছি। আর আপনারা যারা আছেন এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের আজাদ ভাই ওয়ার্ড কমিশনার 20 নম্বর ওয়ার্ড, উনিও আমাদের সাথে আছেন, উনিও একটু পরে আমাদের সাথে জয়েন করবেন। আমরা চাই সবাই মিলে আমরা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করব। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মিলেনিয়াম ব্যাচটাকে, যে এই ডেঙ্গু প্রকোপকালীন সময়ে আপনারা আপনাদের ব্যাচের সব শিক্ষিত এবং কি বলবো যার যার অবস্থানে আপনারা সবাই প্রতিষ্ঠিত, আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমি আপনাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে বেসিক্যালি ওনাদের পরিকল্পনা অনুসারে আমরা এই 20 নম্বর ওয়ার্ডটাকে 2 ভাগে ভাগ করেছি। আজকে প্রথম ভাগ, সেই ভাগে আমরা কাজ করব। এখানে আমাদের এডিসের লার্ভা সার্চিং হবে, সেই সাথে যদি কোনো বাসায় এডিসের লার্ভা পাওয়া যায় তাকে আমরা নোটিশ দিয়ে যাব। এবং আমাদের স্প্রেম্যানরা প্রত্যেকটা বাসা এবং বাড়িতে যে সমস্ত জায়গায় মশার জন্ম গ্রহণ করে সেই জায়গাগুলোতে তারা স্প্রে করবে। এবং এই কার্যক্রম আমরা আগামীকালকের মধ্যে আমরা 20 নম্বর ওয়ার্ডটাকে শেষ করব এবং বিকেলের দিকে আমরা ফগার মেশিন দিয়ে এই জায়গায় যদি ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমরা ফগিং করে দেব। গত 5 দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। এখন আমরা মশার উৎস খুঁজব, এডিসের লার্ভা যেখানে আছে সেগুলো অনুসন্ধান করে বের করব এবং সেখানে সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা স্প্রে মারব এবং ফগার মেশিন ইউজ করব যাতে মশার উৎস ধ্বংস করা যায়। এবং মানুষদেরকে সচেতন করব। লিফলেট বিতরণ, আমাদের মিলেনিয়াম ব্যাচের এই লিফলেট, এটা মানুষদের সচেতন করার জন্য আমরা মানুষদের মধ্যে বিলি করব, যাতে মানুষ ভবিষ্যতে এই এলাকার বাসিন্দা যাতে ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মশার উৎস যাতে শুরুতেই ধ্বংস করতে পারে এই ধরনের অভিযান আমরা পরিচালনা করব। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষকে আহ্বান করব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য এবং যে এডিস মশার যে যেখানে বংশ বিস্তার করে সেই জায়গাগুলো ধ্বংস করার জন্য, যাতে মানুষ সচেতন থাকে। সবাই যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা এডিসের যে বংশ বিস্তার যেটা এটা আমরা রোধ করতে পারবো। আমাদের আশেপাশের আঙ্গিনা যদি একটু নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু এই যে ডেঙ্গু মশার যে প্রকোপ যেটা ইদানিংকালে বেড়েছে যেটা সিলেটে, এই প্রকোপ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন নিজ দায়িত্বে আমরা নিজের আঙ্গিনা, আশেপাশের আঙ্গিনা আমরা পরিষ্কার রাখি। আমাদের একটু সচেতনতাই পারে আমাদেরকে এই ডেঙ্গু মশার বিস্তার থেকে রক্ষা করতে।